নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। যে কোনো নিরামিষ দিনে যদি এরকম একটা রান্না তোমরা করো, বারবার এই রান্নাটা করার আবদার আসবে। আর যারা নিরামিষ খেতে চায় না তারাও কিন্তু খুব খুশি মনে এই নিরামিষ রান্নাটা খাবে। রান্নাটা এতটাই টেস্টি হয়। আর মাত্র ২টি উপকরণ দিয়েই কিন্তু এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্নাটা তোমরা করে নিতে পারবে। রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। দেখো, রান্না করার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে হাফ করে সামান্য পরিমাণে একটু আমি সেদ্ধ করে রেখেছি। তোমরা চাইলে না সেদ্ধও করতে পারো। ১ টেবিল চামচ এখানে নিয়েছি আমি চারমগজ। এর জায়গায় তোমরা কাজু বাদামও নিতে পারো। যেহেতু পরিমাণে কম, এটাকে আমি শিলে একটু মিহি করে বেটে নিয়েছি। আর বাকি আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি দিতেই তোমাদের দেখিয়ে দেবো। তবে আজকে যেটা মেন উপকরণ সেটা হচ্ছে সয়াবিন। এগুলো আমার ছোট সাইজের সয়াবিন। আমি আমার পরিমাণ মতো নিয়েছি সয়াবিনগুলো। এখন সয়াবিনগুলো আমি সেদ্ধ করব। তার জন্য কিছুটা পরিমাণে জল আমি ফুটতে দিয়েছি। ১ চিমটে নুন দিয়ে দিয়েছি জলের মধ্যে। এখন সয়াবিনগুলো দিয়ে এইভাবে একটু মিডিয়াম আঁচে এটাকে ২ থেকে ৩ মিনিটের জন্য এটাকে আমি সেদ্ধ করে নেব। এমনভাবে সেদ্ধ করতে হবে যেন সয়াবিনটা শক্ত না থাকে, একেবারে যেন নরম তুলতুলে হয়ে যায়। দেখো, প্রায় ৩ মিনিট সেদ্ধ করে নিয়েছি। দেখেই বুঝতে পারছো সয়াবিনগুলো কত ফোলা ফোলা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি ২-৩ বার খুব পরিষ্কার করে জল পাল্টে ধুয়ে সয়াবিনগুলো আমি ঠান্ডা করে নেব। খুব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর সয়াবিনগুলো আমার ঠান্ডাও হয়ে গেছে। একেবারে নরমভাবে এটাকে সেদ্ধ করে নিতে হবে। এখন এগুলোকে আমি দেখো একটা মিক্সি জার নিয়েছি। আর যে সয়াবিন থেকে যে জলটা বেরোচ্ছে একেবারে চিপে নিংড়ে কিন্তু জলটা বের করে নিতে হবে। চেষ্টা করবে যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে। যত চিপে নিংড়াতে পারবে ততই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো হবে। মিক্সি জারে দিয়ে এটাকে আমি একবার মাত্র ঘুরিয়ে নিয়েছি। দেখো, এরকম একটু দানা দানা করে রেখেছি। একেবারে কিন্তু মিহি পেস্ট আমি করে দিইনি। এখন একটা বাটিতে তুলে নিয়েছি। দেখো, দেখেই বুঝতে পারছো একেবারে ঝুরঝুরে হয়েছে এটা। এখন দিচ্ছি বেসন। ১ টেবিল চামচ বেসন দিলাম। আবারও ১ টেবিল চামচের থেকে একটু কম বেসন দিচ্ছি। যেহেতু আমার এতে জল নেই বেশি, তাই বেসনের পরিমাণটা কম লাগবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দিচ্ছি সামান্য ১ চিমটে হিং দিলাম। হিং অপছন্দ করলে এটা বাদ দিয়ে দেবে। তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো। হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদ। আর সামান্য একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারো। আর এখানে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলা। ২ টেবিল চামচ কোড়ানো নারকেল দিচ্ছি। হাতের কাছে থাকলে দেবে, না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই। এখন এই সমস্ত উপকরণগুলো একবার হাত দিয়ে চেপে ভালো করে মেখে নিতে হবে। এতে কিন্তু আমি আর কোনো রকম জল দেব না। যদি এর মধ্যে জল থাকে তাহলে কিন্তু বেসনের পরিমাণটা বেশি লাগবে। সেক্ষেত্রে কিন্তু এটা খেতে বেসন মনে হবে। খুব ভালো করে চেপে মেখে নিয়েছি। দেখো, বেশ একটা নরম হয়েছে, ডোর মতো হয়ে এসছে। এখন আমি হাত দিয়ে মুঠো করে দেখে নেবো যে এটা ধরা যাচ্ছে কিনা বা মুঠো বাঁধা যাচ্ছে কিনা। দেখো, এটা বেশ মুঠোর মধ্যে চলে এসছে। এখন আমি এটাকে যেভাবে আমরা মুইঠা বানাই, চিতল মাছের মুইঠা তোমরা অনেকেই খেয়েছো, যেভাবে বানায় সেভাবে আমি এটাকে মুঠোর মধ্যে বানিয়ে নিচ্ছি। এটা সয়াবিনের মুইঠা, নিরামিষ মুইঠা। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো। গোল গোল করে কোপ্তা মতো করতে পারো বা চ্যাপটা করে বড়া মতো করতে পারো। কিন্তু আজকে আমি মুইঠার শেপেই এগুলোকে বানিয়ে নিচ্ছি। যে কোনো নিরামিষ দিনে তোমরা সয়াবিনের এই রান্নাটা একদিন করে খেয়ে দেখবে। আশা করছি রান্নাটা তোমাদের খুবই ভালো লাগবে এবং যারা খাবে তারাও খুব প্রশংসা করবে। দেখো, এটা কিন্তু হাতের মধ্যেও লেগে যায় না। এখন আসছি রান্নায়। গ্যাস অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। ২ টেবিল চামচ সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়েছি। এখন আমি সয়াবিনের মুইঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে দেওয়ার পরেই কিন্তু সঙ্গে নাড়াচাড়া করব না। আমার একেবারে সবগুলো দেওয়া হয়ে গেছে এক ব্যাচে। প্রায় ২ মিনিট এইভাবে রেখে দিয়েছি। এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। যেহেতু এতে আমি খুব বেশি জল দিইনি, জল ছিল না বললেই চলে, তাই এগুলো কিন্তু ভেঙে যাওয়ারও কোনো ভয় নেই। আর এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। খুব সুন্দর একেবারে উল্টে পাল্টে লাল করে এটাকে আমি ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি তেল থেকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখো, এগুলো দেখতে কত সুন্দর হয়েছে। ওই তেলের মধ্যে যে আলুটা আমি সামান্য একটু সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা দিয়ে একটু কম আঁচে আলুটাকে ভালো করে ভাজা করে নেব। তোমরা চাইলে কাঁচা আলুটা দিয়েও করতে পারো। আমি সামান্য একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আর তোমরা চাইলে আলু ছাড়াও করতে পারো। তবে আমার মনে হয় এই রান্নাটাতে একটু আলু দিয়ে করলে কিন্তু দেখতে এবং খেতে খুব ভালো লাগে। আলুটা বেশ ভালো করে ভাজা করে নিচ্ছি। আলুটা যখন এরকম সুন্দর ভাজা হয়ে গেছে, আলুটাও একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। একেবারে সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আর আমি তেল দেবো না। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ২ টো এলাচ, ২ টুকরো দারচিনি, সামান্য একটু পরিমাণে গোটা জিরে ফোড়নে দিলাম, ১ চিমটি পরিমাণে হিং দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজও দিতে পারো।
আর এখানে হাফ ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখানে কিছু গুঁড়ো মশলা দেবো এর মধ্যে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি গ্রেট করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে দিচ্ছি জিরে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর পরিমাণ বুঝে নুন দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি, ঝাল মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। সামান্য একটু জল দিয়ে এখন মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের নিরামিষ রান্না দেওয়া আছে, যারা তোমরা নিরামিষ খেতে ভালোবাসো বা ভালোবাসো না সেই সমস্ত নিরামিষ রান্নাগুলো দেখবে, আশা করছি তোমাদের সেই রান্নাগুলো খুব ভালো লাগবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, যখন এরকম হালকা হালকা তেলটা ভাজতে শুরু করেছে তখন আমি যে চারমগজটা বেটে রেখেছিলাম এই চারমগজ বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিলে কি হয়, বেশ গ্রেভিটা খুব ভালো হয়। সামান্য একটু জল দিয়ে দিলাম, তোমরা চাইলে এর মধ্যে একটু টক দইও দিতে পারো বা কাজু একটু পেস্ট করেও দিয়ে দিতে পারো। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো তেলটা যখন ছেড়ে এসছে এখন আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা সয়াবিন আলুর অনেক রকম রান্না খেয়েছো বা খাচ্ছ, যে কোনো নিরামিষ দিনে এইভাবে যদি তোমরা সয়াবিনের মুইঠাটা করো কেউ বুঝতেই পারবে না যে এটি কিসের মুইঠা খাচ্ছে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি আমার প্রয়োজন মতো গরম জল দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ঝোল খেতে রাখতে বা পছন্দ করবে সেই পরিমাণ বুঝে জল দেবে। ভালো করে নাড়াচাড়া করে এটা আমি আঁচ কমিয়ে একবার ঢাকা দিয়ে দিলাম। দেখো মুইঠাগুলো দেখতে কি সুন্দর লাগছে। এটা কিন্তু তোমরা টমেটো সস দিয়ে বিকেলে খেতে পারো বা এমনি ডালের সাথেও ভাত দিয়ে খেতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে, একেবারে মুচমুচে হয়, খেতে ভীষণ ভালো লাগে। প্রায় 3-4 মিনিট পরে আমি ঢাকাটাকে একবার খুলে দিচ্ছি। বেশ কিছুটা ঝোলটা কমে এসছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তবে এতে যেহেতু আমার সয়াবিনগুলোর মধ্যে একটু বেসন দেওয়া আছে সেহেতু কিন্তু ঝোলটা অনেকটা টেনে নেবে, তাই এর থেকে ঝোলটা আমি এখন বেশি আর শুকোবো না। এখন আমি সয়াবিনের মুইঠাগুলো দিয়ে দিয়ে এগুলো ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঝোলটা একেবারে শুকনো করা যাবে না। এখন ঢাকা দিয়ে দিলাম আঁচ কমিয়ে, আবারও 3-4 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। তোমরা যে ঝোলটা দেখছো এতটা ঝোল কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর থাকবে না, বেশ কিছুটা ঝোল কিন্তু টেনে নেবে, সেই পরিমাণ বুঝে জল দেবে। দেখো দেখতে এগুলো কত সুন্দর লাগছে, একটাও কিন্তু ভেঙে যায়নি, ভেঙে যাওয়ার এগুলো কোনো চান্স নেই। যেহেতু এটা নিরামিষ রান্না একটু ঘি দিলে খুবই ভালো হয়, আমি 1 চামচ পরিমাণে গাওয়া ঘি দিয়ে দিলাম। তোমরা চাইলে আবার একটু গরম মশলা দিতে পারো, কিন্তু আমি আর কোনো গরম মশলা দেবো না, গোটা গরম মশলা আমি যা দেওয়ার প্রথমেই দিয়ে দিয়েছিলাম। খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে। তাহলে আজকের এই সম্পূর্ণ নিরামিষ রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।